হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, একটু ভাবুন তো, আপনি অনেক কষ্ট করে একটা দারুণ ইউটিউব ভিডিও বানালেন, ঘন্টার পর ঘন্টা এডিট করলেন, আপলোড দিলেন, আর তারপর ইউটিউব থেকে নোটিফিকেশন এলো আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আছে। মন ভেঙে গেল, তাই না? এই সমস্যাটা আমরা সবাই কম বেশি ফেস করি। একটা ভালো সং ইউজ করতে চাই, কিন্তু কপিরাইটের ভয়ে পিছিয়ে আসতে হয়। আবার কপিরাইট ফ্রি সং খুঁজতে গেলে ভালো কোয়ালিটির কিছু পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, আজ থেকে এই প্রবলেমের সলিউশন হয়ে গেল। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জেমিনি এআই ইউজ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং বানানো যায়। শুধু ইনস্ট্রুমেন্টাল না, লিরিক্স সহ, টিউন সহ পুরোপুরি একটা কমপ্লিট সং। আর সবচেয়ে বড় কথা, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝখানে একটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব, যেটা না জানলে আপনার সব পরিশ্রম ওয়েস্ট হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, জেমিনি ইনস্টল ও ওপেন করুন। প্রথমে আপনার ফোনের প্লে স্টোর খুলুন, সার্চ বারে লিখুন জেমিনি আর অ্যাপটা ইনস্টল করে নিন। যাদের ফোনে আগে থেকেই জেমিনি আছে তারা সরাসরি অ্যাপটা ওপেন করুন। অ্যাপটা ওপেন করলে একটা ক্লিন ইন্টারফেস দেখতে পাবেন। নর্মালি এখানে চ্যাটের অপশান থাকে, কিন্তু আমাদের দরকার ক্রিয়েট মিউজিক অপশানটা। এটা খুঁজে পেতে স্ক্রিনের ওপরের দিকে বা মেনুতে একটু চোখ বোলান। কোনো ডিভাইসে এটা সরাসরি দেখা যায়, আবার কোনোটা একটু ভেতরে থাকে। একবার পেয়ে গেলেই সেটাই ক্লিক করুন। নাম্বার 2, সঙের ক্যাটাগরি বেছে নিন। ক্রিয়েট মিউজিকে ক্লিক করতেই আপনার সামনে খুলে যাবে একটা দারুণ জগৎ। দেখবেন অনেকগুলো ক্যাটাগরি সাজানো রয়েছে। প্রতিটা ক্যাটাগরি এক একটা ভিন্ন ধরনের সঙের জন্য। যেমন ক্লাসিক্যাল, যারা পুরনো দিনের ফিল চান তাদের জন্য। ওয়ার্কআউট, জিম বা এক্সারসাইজের ভিডিওর জন্য পারফেক্ট। সিনেম্যাটিক, ভ্লগ বা সিনেম্যাটিক ভিডিওর জন্য আইডিয়াল। স্যাড অ্যান্ড ইমোশনাল, যারা মনের কথা সুরে বলতে চান। পিসফুল, মেডিটেশন বা নেচারের ভিডিওর জন্য। আপবিট, হ্যাপি মোমেন্টসগুলো ক্যাপচার করতে। আরও অনেক কিছু। আপনার ভিডিওর ধরন অনুযায়ী যে কোনো একটা বেছে নিন। একটু ভাবুন আপনার অডিয়েন্স কি এনজয় করবে, সেটা মাথায় রেখে ক্যাটাগরিটা সিলেক্ট করুন। আমি আজকের এক্সাম্পলের জন্য সিনেম্যাটিক চুজ করছি, কারণ এই টাইপের সং প্রায় সব ধরনের ভিডিওতেই কাজে আসে। নাম্বার 3, জেমিনিকে বলুন আপনার মনের কথা। এখন শুরু হচ্ছে সবচেয়ে এক্সাইটিং পার্ট। ক্যাটাগরি চুজ করার পর নিচে একটা টেক্সট বক্স দেখতে পাবেন। এখানে আপনাকে টাইপ করতে হবে এক্স্যাক্টলি কেমন সং চাইছেন। যেমন ধরুন, আপনি লিখতে পারেন একটা স্যাড বাংলা সং বানিয়ে দাও, অথবা আরও ডিটেলস দিয়ে একটা স্লো স্যাড বাংলা সং বানিয়ে দাও, যেখানে দূরে চলে যাওয়া কাউকে মিস করার কথা থাকবে। যত ডিটেলস দেবেন জেমিনি তত মনের মতো সং বানাবে। এটা অনেকটা একজন সিঙ্গারকে ডিরেকশন দেওয়ার মতো। যত ক্লিয়ারলি বলবেন তত ভালো রেজাল্ট পাবেন। এখন একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলছি, মনোযোগ দিন। যদি নিজের লেখা লিরিক্স দিতে চান, সেটা অবশ্যই আপনার নিজের হতে হবে। কোনো পপুলার সঙের লিরিক্স, কোনো কবিতার লাইন বা অন্য কারো লেখা এখানে ইউজ করবেন না, কারণ লিরিক্সও কপিরাইটের আওতায় পড়ে। এই মিস্টেক করলে আপনার সঙটা আর কপিরাইট ফ্রি থাকবে না। এরপর একটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট কাজ, দেখুন মোডটা প্রোতে আছে কিনা। যদি ফাস্ট বা অন্য কোনো মোডে থাকে, সেটা চেঞ্জ করে প্রো করে নিন। প্রো মোডে সঙের কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। সব ঠিক হলে সেন্ড বাটনে চাপ দিন। এখন একটু ওয়েট করুন, মাত্র কয়েক সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই আপনার সং রেডি হয়ে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি সত্যিই কপিরাইট ফ্রি? এই কোয়েশ্চেনটাও আমার মাথায় এসেছিল, আর আমি এর জন্য কোনো গেসের ওপর ডিপেন্ড করিনি। সরাসরি জেমিনিকেই জিজ্ঞেস করেছিলাম। আমি লিখলাম, জেমিনি, তোমার বানানো সং কি ইউটিউবে আপলোড করলে মনিটাইজ হবে? জেমিনির অ্যান্সার ছিল, হ্যাঁ পসিবল, তবে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো, শুধু সং আপলোড করলেই হবে না। কারণটা হলো, জেমিনির বানানো প্রতিটা সঙে একটা ইনভিজিবল ডিজিটাল ওয়াটারমার্ক থাকে। এই ওয়াটারমার্ক কানে শোনা যায় না, চোখে দেখা যায় না, কিন্তু ইউটিউবের অটোমেটিক সিস্টেম এটা ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারে। মানে হলো, শুধু জেমিনির সং ডাউনলোড করে সেটা ডিরেক্টলি ইউটিউবে আপলোড করলে মনিটাইজ হবে না। তাহলে সলিউশন কি? সলিউশন একটাই, সঙের সাথে নিজের কিছু অ্যাড করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি মেশাতে হবে। যেমন রিঅ্যাকশন ভিডিও। সংটা শুনতে শুনতে আপনার ফিলিংস ক্যামেরাতে রেকর্ড করুন। এই টাইপের ভিডিও এখন খুবই পপুলার আর প্রচুর ভিউজ আসে। বা গল্প বলুন, সঙের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমোশনাল স্টোরি বলুন, অডিয়েন্স সংও শুনবে, গল্পও শুনবে। বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করুন। আপনার ব্লগ, কুকিং ভিডিও, ট্র্যাভেল ভিডিও, যে কোনো কন্টেন্টে ব্যাকগ্রাউন্ডে এই সং ইউজ করুন। বা স্লাইড শো বা অ্যানিমেশন, সঙের লিরিক্সের সাথে মিলিয়ে সুন্দর ফটোজ বা অ্যানিমেশন অ্যাড করুন। মেন কথা হলো, জেমিনি সংটা বানাবে আর আপনি সেটাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবেন। এবার শুনুন আমার বানানো সং। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি নিজে কি বানিয়েছি। আমি জেমিনিকে বলেছিলাম একটা স্যাড বাংলা সং বানিয়ে দাও, আর দেখুন মাত্র কয়েক মোমেন্টেই কি অসাধারণ সং বানিয়ে দিল।
তুমি আজ বহু দূরে, স্মৃতিরা শুধু মনে পড়ে, এই মন শুনুন কি সুইট টিউন, কি ইমোশনাল লিরিক্স। এটা কোনো মানুষ লেখেনি, একটা এআই বানিয়েছে। আনবিলিভেবল, তাই না? নাম্বার 4, সং সেভ করবেন কিভাবে। সং বানানো হয়ে গেলে এবং শুনে পছন্দ হলে সেটা সেভ করার পালা। সঙের নিচে একটা ডাউনলোড বা সেভ বাটন দেখতে পাবেন, সেটাই ক্লিক করুন। ক্লিক করতেই দুটো অপশান আসবে। 1, ভিডিও সহ ডাউনলোড যদি ভিডিও ফরম্যাটে চান। নাম্বার 2, অনলি অডিও ডাউনলোড যদি শুধু সঙের ফাইল চান। আপনার নিড অনুযায়ী যে কোনো একটা চুজ করুন। ব্যাস, আপনার সং এখন আপনার ফোনে। বন্ধুরা, টেকনোলজি আজ এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে আপনার মনের সংটা এখন আর শুধু মনেই থাকবে না, সেটা রিয়ালিটিতে রূপ নেবে মাত্র কয়েক সেকেন্ডেই। জেমিনির এই ফিচারটা প্রপারলি ইউজ করলে আপনার কন্টেন্টকে আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। শুধু মনে রাখবেন, টেকনোলজি হেল্প করে, কিন্তু ক্রিয়েটিভিটিটা আপনাকেই দিতে হবে। তাহলে আর দেরি কেন? এক্ষুনি জেমিনি ওপেন করুন আর আজকেই বানিয়ে ফেলুন আপনার ড্রিম সংটা। ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন। আপনার বন্ধুরাও এই সুবিধাটা পাক, তাই ভিডিওটা শেয়ার করুন। আর এই ধরনের আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা চেপে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ক্রিয়েটিভ থাকুন। ধন্যবাদ।